হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। ২৪ ও ২৫ এপ্রিল শুক্র ও শনিবার ২ দিনব্যাপী চলবে এই ঐতিহ্যবাহী মেলা। মেলায় আমরা আন্দরকিল্লা প্রান্ত দিয়ে প্রবেশ করি। চট্টগ্রামের মানুষের প্রাণের এই মেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ গৃহসজ্জার নানান ধরনের সবকিছু এই মেলায় একসাথেই পাওয়া যাচ্ছে। তীব্র গরম এবং প্রচুর ভিড়কে উপেক্ষা করার জন্য আমরা সকাল সকাল মেলায় চলে আসি। বৈশাখী মেলা নিয়ে আমার এই ব্লগ ছাড়াও আমার এই চ্যানেলে আরও দুটি ব্লগ আছে। দুটি ব্লগেই রাতের বেলা। কেউ একজন আমার একটি ভিডিওতে বলেছিলেন দিনের বেলা হলে ভালো হয়। আমি জানি না উনি আমার এই ব্লগটি দেখছেন কিনা। যদি দেখে থাকেন আশা করছি ভালো লাগবে। বৈশাখী মেলা ছাড়াও নানান ধরনের মেলাগুলোতে নানান ধরনের মুখরোচক খাবার, নানান স্বাদের খাবারের উপস্থিতি সবসময় লক্ষণীয়। আর আমি চেষ্টা করি কিছু না কিছু খাবার সবসময় কেনার জন্য। এবারও তার ব্যতিক্রম নয়। মেলার আরেকটি আকর্ষণ হচ্ছে নানান ধরনের নানা স্বাদের মুখরোচক আচার। এই ভিডিওর মাধ্যমে পুরো মেলা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে পুরো মেলা সম্পর্কে একটি ধারণা পাবেন। পুরোটা মেলা জুড়ে উপস্থিতি ছিল মাটির তৈরি নানান ধরনের গৃহ সামগ্রী এবং বাঁশের কঞ্চির তৈরি নানান ধরনের গৃহ সামগ্রী, গৃহসজ্জার সামগ্রী। মেলায় শিমুল তুলার উপস্থিতি ছিল লক্ষণীয়। সময় সুযোগের অভাবে আপনারা যারা এবারে মেলায় আসতে পারেননি, আমার এই ব্লগ থেকে আপনারা এবারে মেলা সম্পর্কে একটা ধারণা পাবেন। মেলায় বাঁশের কঞ্চি দিয়ে মাছ ধরার যে ফাঁদ বা আন্তা বলে, সেটির উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের
মাছ ধরার এই ফাঁদগুলো বেশ চমকপ্রদ। শতর শাসা বুতুর বহনে আমার তোমার ভাখে শতর শাসা বুতুর বহনে আমার তোমার ভাখে আজ শুক্রবার 24 এপ্রিল, আগামীকাল শনিবার 25 এপ্রিল হবে জব্বরের বলি খেলা। এখানে বলি খেলার যে মঞ্চ সেটি তৈরি করা হচ্ছে, এই বালিগুলো দিয়ে এই মঞ্চটা তৈরি করা হবে। আগামীকাল শনিবার 25 এপ্রিল জব্বরের বলি খেলা হবে। এটি হচ্ছে 117তম জব্বরের বলি খেলা। মেলায় অন্যান্য জিনিসের পাশাপাশি ছোট বাচ্চাদের নানান ধরনের খেলনা সামগ্রীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
সাতর শাসা বুতুর বহনে আমার তোমার ভাখে মেলায় আদালত প্রাঙ্গণের প্রবেশ মুখে দেখা মিলল বেতর তৈরি নানান ধরনের সামগ্রী। যথারীতি এবারের মেলায় সবার আকর্ষণ ছিল ঝাড়ুর প্রতি। অন্য কিছু কেনাকাটা করুক আর নাই করুক, সবার হাতে কম বেশি একটি দুটি করে ফুলের ঝাড়ু দেখা যাচ্ছিল। বৈশাখী মেলা এমন একটি মেলা, এখানে এমন এমন জিনিস পাওয়া যায়, বাসার প্রয়োজনীয় গৃহ সামগ্রী, নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রী,
যে জিনিসগুলো সচরাচর খুঁজলেও পাওয়া যায় না, তাই অনেকেই সারা বছর অপেক্ষা করেন এই মেলার জন্য। বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।